হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা রওনা হয়েছি 201 গম্বুজ মসজিদের দিকে, যেটি অবস্থিত টাঙ্গাইলের গোপালপুরে। আজকের ব্লগে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই, আমার এক ভাতিজা। আমরা তিনজন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি 201 গম্বুজ মসজিদ দেখব বলে। অবশেষে আমরা চলে আসলাম 201 গম্বুজ মসজিদের কাছাকাছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে 201 গম্বুজ মসজিদের মিনারগুলো। অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই 201 গম্বুজ মসজিদের সামনে। এখন আমাদের বাইকটা পার্কিং করতে হবে, দেন আমরা ভিতরে যাব। ওই ভিতরে থেকে ওদের গান করতে দেবো। 201 গম্বুজ মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এই মসজিদটি বিশ্বের সবচাইতে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট একটি মসজিদ। 2013 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এবং এই মসজিদটির কাজ প্রায় শেষ। মসজিদের দেয়ালে ব্যবহার করা হয়েছে ইতালি ও চায়নার মার্বেল পাথর ও টাইলস, এবং আরও সাথে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল, যা মসজিদটিকে আরও সুন্দর করে তুলেছে। এই মসজিদে একসাথে প্রায় 15,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে।
201 গম্বুজ মসজিদটিতে সবচাইতে বড় গম্বুজটির উচ্চতা হচ্ছে 81 ফুট এবং এর চারিপাশে ছোট ছোট 200 গম্বুজগুলো হচ্ছে 17 ফুট করে, আর এর চারপাশের 4টি মিনার 101 ফুট করে এবং আরও 4টি মিনার মাঝখানের সেগুলো হচ্ছে 80 ফুট করে। মসজিদ থেকে বের হয়ে আমরা চলে আসলাম পাশেই গড়ে ওঠা মার্কেটগুলোতে, যেখানে বাচ্চাদের খেলনা এবং যাবতীয় সামগ্রীগুলো এখানে পাওয়া যায়। সেখানে হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য চলে আসলাম আমিও, আমার ভাই ও ভাতিজা। আমরা কিছু এখান থেকে কেনাকাটা করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখানে মাটির আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু দোকানগুলো এখন বন্ধ রয়েছে। পাশে একটি ছোট্ট পার্ক রয়েছে সামান্য আনন্দের জন্য, যেখানে আমি, আমার ভাই এবং আমার ভাতিজা একটু মজা করে নিলাম। যেহেতু এত দূর পথ আসছি, একটু আনন্দ না করলে হয় না, তাই একটু মজা করে নিলাম এখানে সবাই মিলে।